কোথায় চললেন আপনি? বাড়িতে। বাড়ি? বাবার শরীরটা ঠিক নেই, একবার আমাকে দেখতে পেলে বাবা ঠিক হয়ে যাবে, তাই আমায় যেতে হবে। এদিকে এসো। তনু আন্টি প্লিজ তুমি যেও না, পপিন্স আমাদের মেলায় নিয়ে যাবে, তারপরে তুমি যেও, প্লিজ এখন যেও না। এক মিনিট মা, আঙ্কেলের শরীর কি খুব খারাপ? খুব খারাপ তো নয়, কিন্তু আমি বাবাকে চিনি, আমি ছাড়া আর কারোর কথা শুনবে না, ওষুধ ঠিক মতো খাবে না, কিচ্ছু করবে না। আর আমি এটাও জানি যে আমাকে মিস করছে, সেই জন্যই শরীরটা খারাপ করে বসে আছে। আমায় একটু যেতে হবে, আমি একবার সামনে গিয়ে দাঁড়ালেই বাবা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু ফান ফেয়ার আর হলিডেজ? রিয়া সোনা, আমি বাবার সাথে দেখা করে চলে আসি, তারপর যাব। নো 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 নো, তুমি আমাদের সাথেই ঘুরতে যাবে। রিয়া সোনা, প্লিজ আন্ডারস্ট্যান্ড। না না না, রিয়া জেদ করো না মা, তনু আন্টি যখন ফিরে আসবে আমরা তখন চলে যাব, পরেও তো যেতে পারি আমরা বাইরে। না আমি তোমার সাথে আর তনু আন্টির সাথেই ঘুরতে রিয়া, যাব। একদম বায়না করবে না। আপনি যান, আমি বুঝিয়ে বলছি। না না, আমি যান। হ্যাঁ তো রিয়া, হট হট চকলেট শেক কে খাবে? আমি কিচ্ছু খাবো না, আমি তোমার আর পপিন্সের সাথে মেলায় ঘুরতে যাব। রিয়া প্লিজ প্লিজ প্লিজ। তনু ম্যাডামের বাড়িতে যাওয়া একদম ঠিক হবে না আঙ্গাদ, ঠিক হবে না। কিছু ভাব, যদি বীর কোনোভাবে জেনে যায় তাহলে তো সবকিছু ফেলে দিয়ে তনু ম্যাডামের পেছন পেছন যাবে, আর তখন সবাই জেনে যাবে যে বীর তো তনু ম্যাডামকে ভালোবাসে, ও তো জ্যাসমিনকে কোনোভাবে বিয়েই করেনি, আর তখন গোটা গোটা পরিবার এই বীর আর তনু ম্যাডামকে এক করার জন্য হাত ধুয়ে পেছনে পড়ে যাবে। আর ওই বীর আবার তোর তনুরিটাকে কষ্ট দেবে, দুঃখ দেবে, কাঁদাবে। তুই কি এটা চাস? না তো, না, আমি আবারও একবার তনু ম্যাডামকে এই চক্রবুহে ফাঁসতে দেব না, কখনোই না। কি বলো? হাই, হ্যালো হ্যালো। ইট ইজ অ্যামেজিং। আই মিন, আমি অনেক পার্টি অ্যাটেন্ড করেছি, কিন্তু এরকম ডান্স, ধাবা, ভাংড়া এন্ড অল। নিয়ে এসো দাদা, নিয়ে এসো। আপনার কিছু চাই? হ্যাঁ হ্যাঁ, আমার জন্য এটাই সেম যেটা এনাকে দিলে। আচ্ছা, আপনিও? আরে কি ব্যাপার, খুব ভালো, ভালোই সাহস আছে আপনার। এতে ডেয়ারিং এর কি আছে? আর এই সব কিছুর তো আমার হ্যাবিট আছে, ইউ নো। তাছাড়া আপনার মতন একজন ভালো মানুষ যদি অফার করে তাহলে সবারই খেতে ইচ্ছে করবে। দারুণ জিনিস বললেন, দারুণ। আর তাছাড়া না, যতটা মিষ্টি আপনি ততটা মিষ্টি আপনার কথা। এদিন হাই ফাই ভাই ভাই, কোনো জবাব যদিও নেই। আপনার প্রশংসা না করেও পারছি না। ইউ আচ্ছা। হ্যাভ অ্যান অ্যামেজিং পার্সোনালিটি, ইউ নো। অ্যাকচুয়ালি আমি তো মানুষটাই এরকম, বুঝলেন তো, Nice. পার্সোনালিটি তো থাকবেই। সো উড ইউ লাইক টু জয়েন মি? ইয়া শিওর। আমি আমার ব্যাগটা নিয়ে আসি। আরে আমি নিয়ে না, না, আসছি। না, 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 আমি নিয়ে আসছি। নিজের পার্সোনালিটি তো এখন আমি তোমাকে দেখাবো জ্যাসমিন, তখন টের পাবে। এই নিন। থ্যাঙ্কস। ঠিক আছে, দেখি। বলছি যে এ বাবা, আমার আমার আরে আরে dress! সরি সরি সরি, আই এম সরি। আরে আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমি 2 মিনিটে পরিষ্কার করে দিচ্ছি। এখানে আসুন, বসুন। থ্যাংক ইউ। আরে আমি এমনই, আলিঙ্গন হবে কি? ইয়ার কি করছিলাম কিন্তু।
বলছি আপনাকে কিন্তু এখানকার বলে মনে হয় না। আসলে আমি এখানকারই মেয়ে, আবার নইও। আমাকে আচ্ছা, বোঝান। আমি এক্সপ্লেন করছি। আমি আসলে এই শহরেরই মেয়ে, কিন্তু থাকি লন্ডনে। কয়েকদিন থাকার জন্য এসেছি। আরে লন্ডন, আরে লন্ডন, আরে ভেরি কুল, হ্যাঁ ভেরি কুল। আরে আমি শুনেছি খুব দারুণ দেশ, দারুণ শীত পড়ে ওখানে। ইউ আর ভেরি ফানি। ওটা কোনো দেশ নয়, ইটস আ সিটি। ওটা শহর? ইয়া। আরে ছাড়ুন না, আমি কি ওখানে যাবো নাকি? আরে এটা হাই ফাই হবে নাকি? হ্যাঁ দিন দিন দিন। এমনি তো সবই ঠিক আছে, কিন্তু জায়গাটা আমার কাছে নরকের থেকে কম নয়। কেন বলুন তো, কি হয়েছে? আসলে অ্যাকচুয়ালি আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে খুব আচ্ছা, কষ্ট কোনো- দেয়। আমার এক্সও আমাকে খুব টর্চার করতো। আরে ছাড়ুন না, এক্সরা তো হয় টর্চার করার জন্য। আচ্ছা আমাকে একটা কথা বলুন, খুব স্ট্রেঞ্জ একটা কথা। আপনার মতো একটা সুন্দরী মেয়ের সাথে কেউ এইরকম ব্যবহার করে? ও কি খ্যাপা নাকি? কারেক্ট, ঠিক বলেছেন, একদম এটাই ছিল। আর তাও আবার অন্য একটা মেয়ের জন্য ও আমাকে ঠকিয়েছে, যার সাথে আমার কোনো তুলনাই চলে না, কোনো যোগ্যতাই নেই ওর। আসলে ওই কথাই বলে না, গাধার সাথে যদি প্রেম হয়ে যায়, ঘোড়ার কি কোনো মূল্য থাকে? ননসেন্স। কিন্তু একটা কথা আমি বুঝলাম না, এই দুটোর মধ্যে আপনি গাধা না ঘোড়া? আরে জোক 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 ছিল, দিন 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 না দিন না। ইট ওয়াজ রিয়েলি নাইস মিটিং ইউ। আরে সেম টু সেম, হ্যাঁ সেম। থ্যাংক ইউ। আরে ওয়েলকাম। আপনি চাইলে ইউ ক্যান গো। আরে এইভাবে কি করে চলে যাই? আরে আপনার জন্য গাড়ি তো ডেকে দিই। থ্যাঙ্কস। ও আই হ্যাভ মাই কার, আমি চলে যাব। থ্যাংক আরে ইউ। তা তো সম্ভব নয়। আরে আপনার আমি জন্য সত্যি এত চলে বড় যাবো। গাড়ি ডেকেছি আর আপনি এমনি চলে যাবেন মিস জ্যাসলিন? ওরফে মিস জ্যাসমিন। আরে এসে গেছেন দাদা, এনে নিয়ে যান। ছাড়ুন আমাকে। কি করেছি আমি, প্লিজ ছাড়ুন। আরে আপনি জানেন না আপনি কি করেছেন? আরে কোনো ব্যাপার না, আমরা তো জানি আপনি কি কি করেছেন। বীর, তুমি যতই চালাক সাজার চেষ্টা করো জ্যাসমিন, আমি সব সময় এক কদম এগিয়ে। বীর, আমি তোমাকে ছাড়ুন আমাকে। আপনারা কেন ধরেছেন আমায়? আমি কোনো ভুল করিনি, ছাড়ুন। স্যার দেখুন, এতে আমার কোনো দোষ নেই, আমি তো শুধু ছবি তুলি। স্যার এই আরে, দেখুন, দেখুন আপনি একদম ওর কথায় বিশ্বাস করবেন না। ও মিথ্যে বলছে, আর এই লোকটাও মিথ্যে বলছে। এই মেয়েটা নিজের রূপ বদলে বড় লোকদের সাথে এরকম ছবি তোলে আর তারপরে লয়ারের কাছে বিক্রি করে, যাতে উকিলগুলো সহজে ডিভোর্স কেস জিততে পারে। ছবি তো তুইও তুলিস রে। একে থানায় নিয়ে চল। কি হলো, নিয়ে চল। ইন্সপেক্টর স্যার, এর জন্য এত চালাক একটা ক্রিমিনাল ধরা পড়েছে, একে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, যা পালা এখান থেকে, যা। এটা তুমি খুব অন্যায় করলে বীর, আর আজ তুমি যা করলে তার মূল্য তোমাকে খুব তাড়াতাড়ি দিতে হবে। ছাড়বো না আমি তোমাকে। তুমি অনেক ফোন দিয়ে এঁটে ফেলেছো, ফোন দিয়ে এঁটে হাঁপিয়ে গেছো, এখন জেলে গিয়ে রেস্ট করো। নিজেও বাঁচো আর অন্যদেরকেও বাঁচতে দাও। চলুন, ম্যাজিস্ট্রেটের অর্ডার আছে আপনাকে অ্যারেস্ট করার। চলো, এটা তো সেট হয়ে গেল। সময় থাকতে যদি এটা ঠিক না হতো, তাহলে জ্যাসমিন ওদের জীবনে কিচ্ছু ঠিক হতে দিত না। বাবার শরীরটা ঠিক নেই, তাই আমায় যেতে হবে।
বীরটা এখনো রামপুরেই পড়ে আছে। তনু ম্যাডামও বাড়ি যাচ্ছে। এই খবরটা যদি একবার বীর জেনে যায় তাহলে ও তনু ম্যাডামের পেছনেই দৌড়বে। না 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 না, তনু ম্যাডামকে আমায় ওর থেকে বাঁচাতেই হবে, ওকে দূরে রাখতে হবে। আরে এই মরার ইচ্ছে হয়েছে নাকি? তাহলে কোনো বড় গাড়ির সামনে গিয়ে দাঁড়াও। সরো এখান থেকে। মরার ইচ্ছে হলে কোনো বড় গাড়ির সামনে গিয়ে দাঁড়াও। যদি রিয়ার কিছু হয়ে যেত তখন? আন্টি, আপনি জানেন না ওই মেয়েটার কথা শুনে আপনি কত বড় ভুল করেছেন। ও একটা ক্রিমিনাল আর এখন জেলে রয়েছে। আপনি একবার ভাবুন, ওর কথা শুনে যদি কালকে আপনি রিয়াকে ওখান থেকে নিয়ে যেতেন তাহলে কি হতো? কি বলছো তুমি? ও জেলে আছে? তা নয় তো কি। আমি তো এই কথাটাই বুঝতে পারছি না যে অঙ্গদের মতো একটা মানুষকে ছেড়ে আপনি ওই মেয়েটাকে কি করে ভরসা করলেন। অঙ্গদ রিয়ার কাকা হয়, এর থেকে আপন তো আর কেউ নেই। ও তো অপরকে আপন করে নেয়। হাতির খাওয়ার দাঁত একরকম আর দেখানোর দাঁত একরকম। ও যেরকম দেখতে তেমন নয়। ওর আসল রূপ আমি জানি। আমার ক্ষত এখনো মেটেনি অঙ্গদ, আর না আমার স্মৃতি মুছে গেছে, আর না আমি বীরকে ভুলতে পেরেছি। ও যদি কোনো কিছুর জন্য জেদ ধরে তাহলে তার জন্য যা খুশি করতে পারে, কারোর প্রাণও নিয়ে নিতে পারে। রিয়াকে নিয়ে পাগলের মতো করে ও, যেন ওর নিজের মেয়ে। কেউ যদি রিয়াকে কিছু বলে না তাহলে তার শেষ দেখে ছাড়ে। ও জেদি, খুব জেদি। যাকে ভালোবাসে তার জন্য যা খুশি করতে পারে। তনু ম্যাডাম এখন আমার দায়িত্ব, বুঝলি? আর তোর ভালো এতেই যে তুই ওর থেকে দূরে চলে যা। তুমি ওকে চেনো না এখনো, ওর সমস্যা আছে। তনু আন্টি তুমি প্লিজ যেও না, আমি তোমার আর পপিন্সের সাথে মেলায় ঘুরতে যাব। প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমায় যেতে হবে। না